আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এইখানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদজি, তাহলে আমি আমার প্রশ্ন করি। তুমি কিন্তু আমার ভাতিজা, কিন্তু আজকে তুমি আমার ওস্তাদ, তাই আমি তোমাকে আজকে ওস্তাদজি বলে ডাকবো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এক মুমিন আরেক মুমিনের প্রতি কতটুকু কর্তব্য আছে? ওস্তাদজি, যদি আপনি জানাতেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি হাদিসের কথা বলি, আপনি শোনেন, দেখেন নবীজি কি বলেছেন। আচ্ছা, ঠিক আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مريض ويشهده إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি কর্তব্য রয়েছে। নাম্বার 1, যখন কোনো মুমিন ব্যক্তি রোগে আক্রান্ত হবে তখন তার সেবা করতে হবে। এখন তো আর সেই নবীর আহ্বানটা নেই। আমাদের সমাজে এখন দেখা যায়, যদি স্বামী রোগে আক্রান্ত হয় তখন স্ত্রী বাপের বাড়িতে চলে যায়, বলে তোমার আর কোনো প্রয়োজন নাই। জি জি ওস্তাদজি, এই জন্যেই তো সংসারে অশান্তি আসে। ঠিক। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করেন, আমিন। নাম্বার 2, যখন কোনো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হতে হবে। এখন তো দেখা যায় আমাদের সমাজে ওস্তাদজি, জানাজায় শরীক হতে চায় না মানুষ। আমার সামনে এক ব্যক্তি মারা গিয়েছে, আর আমার সামনে আরেক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি বলে এই ব্যক্তি অনেক খারাপ ছিল, আমি তার জানাজায় শরীক হব না। এইগুলো তো করা কি ঠিক হবে? না কাকা, এগুলোও করা যাবে না। কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার মন্দর দিক না বলাই ভালো। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মারা যায় তখন তার ভালো দিকটা তুলে ধরাই ভালো। নাম্বার 3, যখন কোনো মুমিন ব্যক্তি আরেক মুমিনকে আহ্বান করবে তখন তার আহ্বানে সাড়া দেওয়া। মানে কোনো মুমিন ব্যক্তি যদি আরেক মুমিনকে দাওয়াত দেয় তখন তার দাওয়াত গ্রহণ করা, এটাই বলা হয়েছে আহ্বান করা। বুঝেছেন কাকা? হ্যাঁ ওস্তাদজি, বুঝেছি। নাম্বার 4, যখন কোনো মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দিতে হবে। আমরা তো এখন সালাম দেই না। আমরা এখন কি হয়ে গিয়েছি, আমরা তো নিজেকে কি না কি ভাবি। আর সালাম দিলে তো মোহাব্বত বাড়ে, তাই জন্যই তো বিশ্বনবী বলেছেন সালাম দিতে। আমরা চেষ্টা করব সবাই একে অপরকে সালাম দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত সবাইকে সালাম দিতে। নাম্বার 5, যখন কোনো মুমিন ব্যক্তি হাঁচি দিবে তখন তার জবাব দিতে হবে। কেউ যদি হাঁচি দেয় তাহলে সেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আর অপর ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। তারপর যে ব্যক্তি হাঁচি দিয়েছে সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। জি ওস্তাদজি, বুঝেছি আমি। নাম্বার 6, কোনো মুমিন ব্যক্তি যদি আমার বা আপনার যার কাছে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক, সর্বাবস্থায় তার মঙ্গল কামনা করতে হবে। ইমাম নাসাহি রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ওস্তাদজি, এখন তো দেখা যায় কোনো ব্যক্তি যদি আমাদের সাথে থাকে বা না থাকে, শুধু তার মঙ্গল কামনা কমই করে, বেশিরভাগ তার গীবত করে। আমার সাথে অনেক ব্যক্তির বদনাম বলে, তো আমি মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি ওই ব্যক্তির গীবত বলি না। না কাকা, আপনি তো অনেক বড় ভুল করে ফেলেছেন। এইগুলোও করা যাবে না। আপনি যদি শোনেন তাহলে যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তির যত পাপ হবে আপনারও তা পাপ হবে। আপনি এইগুলা করতে পারবেন না। তওবা করে ফিরে আসুন আল্লাহ তাআলার দিকে।
ও উস্তাদজি, আমি তো আগে থেকে জানতাম না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মাফ চাইবো ইনশাল্লাহ। আর আপনি আরও দুই একটা হাদিস আমাকে শোনান, আমার সাথে সাথে অন্যরাও শুনবে, শিখতে পারবে। আচ্ছা চাচা, তাহলে শোনেন, আরও হাদিস শোনাই, মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে বুঝবেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعجز الناس من عجز في الدعاء وإن أبخل الناس من بخل بالسلام رواه البيهقي في شعب الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় অক্ষম সে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে, এবং সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতে কৃপণতা করে। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু একে অপরকে সালাম দেই না। কত হাদিসে এসেছে সালাম দাও, সালাম দাও, তাহলে মহাব্বত বাড়বে, সালাম দিলে নেকি হয়, মহাব্বত বাড়ে, অনেক উপকার। কিন্তু আমরা সালাম দেই না। সালাম দেওয়া সুন্নত, আমরা সালাম দেই না, সালাম দেওয়া একেবারে ভুলে গেছি। ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা আমাদের দিকে এনে ফেলেছি। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার ব্যবহার করি, আমরা সালাম না দিয়ে অন্য কিছু ব্যবহার করি। অনেকে কত কিছু বলে, হাউ আর ইউ, আই এম ফাইন, এগুলো আলহামদুলিল্লাহ বলা যায় না, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলা যায় না, আই এম ফাইন না বলে, এগুলোই বলে এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে দূরে রাখেন, আমরা বলি আমিন। আমিন আমিন। আচ্ছা কাকা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমি ক্লান্ত হয়ে গেছি, আজকে আর হাদিস শোনাবো না, তো আজকে এখানে বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা কথা বলে নেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ভিডিওটি দেখতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।